হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা খুব এক্সাইটেড যে আগামী 14 তারিখ, জাস্ট 2-3 দিন 4 দিন পরেই, শনিবার সকাল 10টা থেকে 2টা পর্যন্ত আমরা সিক্রেট মেন্টর টিম ফর দ্য ফার্স্ট টাইম এভার আমরা একটা ভার্চুয়াল ইভেন্ট করতে যাচ্ছি, যেটাকে আমরা নাম দিয়েছি অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড অ্যাপ্লিকেশন ডে। কেন অ্যাপ্লিকেশন ডে সেটা আমি একটু পরে এক্সপ্লেন করছি, বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা অস্ট্রেলিয়া এবং জুলাই নিয়ে প্ল্যান করছেন ঠিক 2026-এ, এখন একদম রাইট টাইম, আমি বলবো যে একদম প্রিমিয়াম টাইম বা প্রাইম টাইম অ্যাপ্লিকেশন সাবমিট করার, কারণ জিএস বা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস গোছানোর একটা বিষয় রয়েছে। সো যারা এখনো একটু ফাইনাল একটা সাজেশন চাচ্ছেন বা ফাইনাল একটা অ্যাডভাইস চাচ্ছেন, ফাইনাল একটা মেন্টরিং চাচ্ছেন, অথবা এই ডেস্টিনেশনটা চুজ করে ফেলেছেন অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে যাবেন, তাদের জন্য ফাইনাল ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমাদের এই ইভেন্টটা অনেক বেশি কাজে দেবে। সো এই ইভেন্টে আমি অ্যাকচুয়ালি লাইভ থাকবো সকাল 10টা থেকে 2টা পর্যন্ত, সাথে থাকবে আমার 10 বছরের মতো এক্সপিরিয়েন্স, যেটা দিয়ে আমি আপনাকে পুরো ফাইলটা আপনার, মানে যেহেতু আমি নাম দিয়েছি অ্যাপ্লিকেশন ডে, সো সেটার আসলে টার্গেটটা হচ্ছে আপনাকে পুরো মানে প্রোফাইল অ্যাসেসমেন্টটা করে আপনার পুরো ফাইলটা অ্যাপ্লিকেশনের জন্য ইনস্ট্যান্টলি ঠিক তখনই ফেস টু ফেস কথা বলে আপনার অ্যাপ্লিকেশনটাকে রেডি করে ফেলা, এবং সিক্রেট মেন্টর আপনার অ্যাপ্লিকেশনটা ইউনিভার্সিটিতে সাবমিট করে দিবে। ভিসা সাবমিশনের জন্য ফাইন্যান্সিয়াল সব ডকুমেন্টস প্রিপারেশন ওই দিন থেকেই আসলে প্রিপেয়ার করে ফেলবে, যেন কোনো টাইম নষ্ট না হয়ে আপনি জুলাই 2026 ইনটেকটা ধরতে পারেন। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে এখন গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, বা যে কোনো ইস্যুতে আপনারা অলরেডি জানেন, আপনারা নিজেরাও অ্যানালাইসিস করেন। সো অলরেডি দেখা গেছে যে হয়তো এটাই এখন একদম লাস্ট টাইম, এটা পার হয়ে গেলে আসলে আপনাদেরকে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড যদি আপনাদের ড্রিম ডেস্টিনেশন হয়ে থাকে, সেখানে হয়তো আর নিবে না। সো তাদের জন্য এই ইভেন্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং খুব হেল্পফুল হবে বলে আমরা মনে করছি। সো এখন একটা ব্যাপার ক্লিয়ার করি যে এক্স্যাক্টলি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড একসাথে কেন। রিজনটা হচ্ছে, ফার্স্ট অফ অল একটা কমন ম্যাটার আছে, দুটো দেশেরই জুলাই 2026-এ ইনটেক রয়েছে এবং খুবই বড় ইনটেক আছে, কিন্তু সামথিং লাইক আপনার যে কোনো সাবজেক্ট ওখানে অ্যাভেলেবেল আছে। প্লাস আরেকটা জিনিস হচ্ছে ফাইন্যান্সিয়াল যে প্রিপারেশন, যে ক্রিটিক্যাল ব্যাপারটা থাকে, এগুলোতে ওয়ান অফ দি কমপ্লেক্স হচ্ছে এই দুইটা ডেস্টিনেশন, কিন্তু এই দুইটার মধ্যেই আসলে মিল রয়েছে। যেমন আপনার প্রপার স্পন্সর ফিক্স আপ করা, প্রপার ফাইন্যান্স রেডি করা, সেটার অ্যাগেনস্টে সোর্স অফ ফান্ড রেডি করা, ট্যাক্সের ডকুমেন্ট ঠিকঠাক মতো রাখা, ইনকামের ডকুমেন্ট সব কিছু হিট করছে কিনা সেইভাবে দেখা, মোটামুটি সিমিলার। শুধু পার্থক্য থেকে যায় যে অস্ট্রেলিয়াতে আপনার 1 বছরের অর্ধেক টিউশন ফি দিতে হয়, আর নিউজিল্যান্ড হচ্ছে 1 বছরের টিউশন ফি দিতে হয়। সেখানেও কিন্তু নিউজিল্যান্ডের ক্ষেত্রে কিছু বেনিফিট আছে। সো এগুলো যেমন আমি আপনার প্রোফাইল অনুযায়ী কাভার করবো, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, এখন তো আসলে অস্ট্রেলিয়া অ্যাসেসমেন্ট লেভেল 3-তে চলে আসছে, রাইট? সো সেক্ষেত্রে দেখা গেছে যে অনেকেরই ভিসা টিসা রিফিউজাল হচ্ছে। তবে এটা আমি সবসময় মানে নর্মালি দেখি যে আপনার ফাইলটা যদি ঠিকঠাক থাকে, ভিসা রিফিউজাল সংখ্যা সম্ভাবনাটা অনেক কম থাকবে। কারণ অনেকে বলছে যে ভিসা রিফিউজাল বাড়ছে, এটা যেমন ট্রু, কারণ অ্যাসেসমেন্ট লেভেল 3-তে আসছে, যারা আসলে কাজ পারে না কিন্তু কোনো রকম গুছিয়ে ফাইলটা সাবমিট করা হচ্ছে হাই কমিশনে, তাদের ভিসা তো রিফিউজাল হবেই। বাট অ্যাট দ্য সেম টাইম অস্ট্রেলিয়া যখন লেভেল 1-এ ছিল, তখনও কিন্তু অস্ট্রেলিয়ার অন্তত 5-6% কিন্তু টোটালের উপর ভিসা রিজেকশন হতো। সো ভিসা রিজেকশনকে আমি আসলে কখনো সবসময় একইভাবে দেখি, সেটা যে অ্যাসেসমেন্ট লেভেলেই থাক না কেন। সো আমি সবসময় আমার ক্লায়েন্টদেরকে বলি যে আরেকটা আলাদা ডেস্টিনেশনে অ্যাপ্লাই করে রাখার জন্য। সো সেক্ষেত্রে এটা যদি যেহেতু সিমিলার আছে, সো অস্ট্রেলিয়াতে যদি ভিসা রিফিউজাল হয়, ইনস্ট্যান্টলি আমি আপনাকে গাইড করবো কীভাবে কোন কোন ইউনিভার্সিটিতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে মাল্টি ডেস্টিনেশনে আপনি কীভাবে অ্যাপ্লাই করে রাখবেন। প্লাস হচ্ছে যখন আপনার কোনো কান্ট্রি থেকে, যেমন ধরেন অস্ট্রেলিয়া থেকে আল্লাহ না করুক যদি ভিসা রিফিউজাল হয়, তাহলে ইনস্ট্যান্টলি কীভাবে নিউজিল্যান্ডের প্রসেস হেড করবেন যেন আপনার কোনো গ্যাপ ক্রিয়েট না হয়, এবং আপনি দুটো ডেস্টিনেশন টার্গেট করেছেন প্ল্যান এ বি, এর মধ্যে আপনার একটা হয়ে যাচ্ছে। সেম ভাইস ভার্সা, যদি নিউজিল্যান্ডে ভিসা রিফিউজাল হয়, অস্ট্রেলিয়াতে আমরা কীভাবে হুক আপ করতে পারি, এগুলো সব কিছু আমি কভার করবো ইনশাল্লাহ। সো ফাইনালি ইভেন্টের পারপাসটা হচ্ছে, আপনারা যারা আসলে ডেস্টিনেশন চুজ করতে যাচ্ছেন, আপনারা যদি ব্যাচেলারের ক্যান্ডিডেট হয়ে থাকেন, বা সামনে এইচএসসি পরীক্ষা আসছে, অথবা যে কোনো কিছুতে আপনি দেশের বাইরে পড়তে যাওয়ার প্ল্যান করতেছেন, এখন আপনি ডেস্টিনেশন চুজ করতে পারছেন না। আপনি জানেন যে বাংলাদেশে আপনি যে লেভেলে থাকেন না কেন, ব্যাচেলার মাস্টার সব সাইডে ওয়ান অফ দি পপুলার ডেস্টিনেশনস যদি দুইটা বলতে যাই, ডেফিনেটলি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড আছে, সাথে ইউকে আছে, কানাডা আছে, মালয়েশিয়া অনেক বড় একটা ডেস্টিনেশন, ইউরোপে অনেকে যাচ্ছে। সো এর মধ্যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড আছে। সো এই ইভেন্টটা যেহেতু কমপ্লিটলি ফ্রি, এটাতে যদি আপনি জয়েন করে ফেলেন, তাহলে অন্তত আপনার প্ল্যানিংয়ে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডটা কাভার হয়ে গেল। আপনি বুঝতে পারছেন যে এই দুইটা ডেস্টিনেশনে আপনি আসলে এফোর্ড করতে পারবেন কিনা। এই দুটো ডেস্টিনেশন যেমন অনেক বেশি এক্সপেন্সিভ, অ্যাট দ্য সেম টাইম
এই দুটো ডেস্টিনেশনে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআরের যে ফ্যাসিলিটি আছে ডিরেক্ট পয়েন্ট বেস, এটাও কিন্তু যথেষ্ট কম্পিটিটিভ। অন্যান্য ডেস্টিনেশনে এই সুবিধাগুলো একটু কম, বাট স্টিল সবাইকে তো সবার মতো করে প্ল্যান করতে হয়, বাজেটের একটা বিষয় থাকে। সো এগুলো আমি ডিসক্রাইব করে দিব আপনার প্রোফাইল অনুযায়ী যে আপনি আসলে অস্ট্রেলিয়া বা ক্যানাডা, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের জন্য কতটুকু এলিজিবল। কেন সবাই যেটা কাভার করে না সেই জিনিসটা আমি কাভার করবো ওই দিন ইভেন্টে, সেটা হচ্ছে আপনার ফিউচার। ওখানে গেলে আসলে আপনার বাজেট ম্যানেজমেন্ট কোর্সকে আদৌ চেঞ্জ করা লাগবে কিনা, কত টাকা আসলে আপনি মিনিমাম আর্ন করতে পারবেন, সেটা অনুযায়ী টিউশন ফি ফুলফিল হবে কিনা, যাদের আবার ডিপেন্ডেন্ট আছে, চাইল্ড আছে, সেক্ষেত্রে দেখা গেছে স্পাউস কতটুকু জব করলে কি পরিমাণ ব্যাকআপ হবে, অ্যাট দ্য সেম টাইম চাইল্ড থাকলে তাদের স্কুলিংয়ের খরচ টরচ কেমন আসবে, এগুলো সহ ব্যাটে বলে হিসাব করে নিলে আপনি আগেই বুঝে যেতে পারবেন যে আসলে এই ডেস্টিনেশনে গিয়ে আপনি কোনো বিপদে পড়ছেন নাকি আসলে এই ড্রিমটা রিয়েলিটিতে ট্রান্সফর্ম হবে। কারণ অনেকেই কিন্তু যাওয়ার পরে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সো সব কিছু মিলিয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সংক্রান্ত যত ধরনের কোয়েশ্চেন আছে আমি সব কিছু কাভার করবো। আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা রেজিস্ট্রেশন করে ফেলেন। সেটার জন্য আপনার আমাদের হোয়াটসঅ্যাপে, আমাদের ইমেইলে আপনি জানাতে হবে জাস্ট আপনার নাম, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। আমরা আপনার রেজিস্ট্রেশনটা লগবুকে রেখে আমরা আপনাকে ডিটেলসটা জানিয়ে দেবো এবং গুগল মিটের লিঙ্কটা পাঠিয়ে দেবো। সো আপনি বাড়িতে বসে অথবা গাড়িতে যে কোনো জায়গা থেকেই আপনি, যেহেতু এটা গুগল মিট হবে, আপনি জয়েন করতে পারছেন। সো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01670 577 200। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনি আপনার নাম, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস পাঠিয়ে দিতে পারেন। নামটা যেন পাসপোর্ট অথবা একাডেমিক ডকুমেন্ট অনুযায়ী হয়, তাহলে আমাদের ডেটাবেজে পার্মানেন্টলি থেকে গেলে আমরা আপনাকে ফার্দার কন্ট্যাক্ট করে আরও অ্যাসিস্ট করতে পারবো, সাথে জয়েন তো করছেনই। অ্যাট দ্য সেম টাইম আপনি আমাদেরকে মেইলেও জিনিসটা জানাতে পারেন, আপনার ডিটেলস, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। সেক্ষেত্রে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে global@secretmentor.org। সো থ্যাংক ইউ সো মাচ। আমাদের ইভেন্টের ব্যাপারটা অথবা এই ভিডিওটা অথবা আমাদের ফেসবুকে আমরা ইভেন্টের একটা পোস্ট করেছি, সেটা আপনারা চাইলে শেয়ার করে দিতে পারেন। আপনার নেটওয়ার্কে কেউ হয়তো দেশের বাইরে যাওয়ার প্ল্যান করছে, আপনি গেলে আপনাকে ডিরেক্টলি আমরা অ্যাসিস্ট করছি ওই দিন যদি জয়েন করেন। আবার আপনি যদি না যেয়ে থাকেন, আপনি যদি আপনার কমিউনিটিতে শেয়ার করেন, আমাদের অনেক হেল্প হবে। কীভাবে? কারণ আপনার অনেক ফ্রেন্ড সার্কেল অথবা আপনার পরিচিত জন হয়তো যেতে চাচ্ছে, ভালো একটা মেন্টরিংয়ের অভাবে হয়তো প্রপার প্ল্যানিংটা হচ্ছে না। সো সেক্ষেত্রে আপনি চাইলে ওনাদেরকেও হেল্প করতে পারি এবং আমাদেরও অনেক বেশি অ্যাসিস্ট হবে, যেহেতু আমরা ইভেন্টটা অনেক সাকসেসফুল করতে চাচ্ছি। সো আপনার উপরেই ডিপেন্ড করবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যেটা আবারও বললাম যে আপনার কমিউনিটিতে অ্যাসিস্ট করার জন্য। প্লাস আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়ছে যেহেতু আমরা রেগুলারিটিতে আসছি। সো থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য। 14ই মার্চ 2026 শনিবার 10টা থেকে 2টা পর্যন্ত অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড অ্যাপ্লিকেশন ডে। ভার্চুয়ালি গুগল মিটে জয়েন করার ইনভিটেশন রেখে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।